নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে এসে হাজির। আজকের বিশেষ পর্বে বিশেষ মহৎ মানুষদেরকে নিয়ে কিছু বলতে চাই। আসা যাক পর্যাপ্ত বিষয়ে। সাধু বেশে গ্রন্থি দিতে পাকায়েছে জট, সে জট খুলিবে বলো কোন বৃক্ষ বট। আসছি পর্যাপ্ত বিষয়ে। প্রথমেই আসা যাক যীশুখ্রিস্টের কথায়। যীশুখ্রিস্ট রবিবারের দিন মানুষের চক্ষু দান করতেন এবং মৃত মানুষকে পুনর্জীবিত করেছিলেন, প্রচুর মানুষের উপকার করেছিলেন। লাস্টে তার কি হয়েছিল? তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল। তারপরে আসা যাক গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধর মানুষের এত উপকার করেছিলেন, প্রত্যেকটা অসহায় মানুষের পাশে থাকতেন গৌতম বুদ্ধ। লাস্টে তাকে কি করা হয়েছিল? তার খাবারে জহর মিশিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ বিষ, তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছিল। তারপরে আসা যাক হজরত মুহাম্মদের কথায়। হজরত মুহাম্মদ এত মানুষের উপকার করেছিলেন, মানে যা ধারণার বাইরে। এবং যে সমাজে অবহেলিত নারীদেরকে তিনি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন হজরত মুহাম্মদ। তো তিনি একজন ভালো এবং সৎ নবী সাহেব ছিলেন। অথচ তাকে মারার পরিকল্পনা করা হয়েছিল। কেন, কি করে জানেন? তাকে মারার পরিকল্পনা করা হয়েছিল, তার বদনার মধ্যে বিষধর সাপ রাখা হয়েছিল। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, সাপটা এমনি ঢোকেনি, কারণ সেই বিষধর সাপে যাতে হজরত মুহাম্মদের মৃত্যু হয় এই ভেবেই তার শৌচ কর্মের বদনার মধ্যে বিষধর সাপ রাখা হয়েছিল। তারপরে আসা যাক কৃষ্ণের কথায়। আমাদের শ্রীকৃষ্ণকে প্রচুর অসুর মারতে এসেছিল। আপনারা সবাই জানেন, আমাদের শ্রীকৃষ্ণকে বকাসুর, পুতনা রাক্ষস এবং কংস, আরও অন্যান্য রাক্ষস বা অসুরগণ আমাদের কৃষ্ণকে মারার জন্য উদ্ধত হয়েছিল, কারণ তিনি একজন ভগবান বলে তাকে মারার পরিকল্পনা সক্ষম হয়নি। তারপরে আসা যাক আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কথায়। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে যখন পুরীতে প্রবেশ করেন, শ্রীক্ষেত্র পুরীতে, তিনি কি সত্যি জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হয়েছিলেন? ভেবে দেখবেন বিষয়টা। জগন্নাথ দেবের মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রবেশ করেন দুপুর 2টো নাগাদ, বিকাল 4টে-5টা নাগাদ তিনি গায়েব হয়ে যান। এবং সেই দিন রাত্রে প্রচুর পরিমাণে ফুল গিয়েছিল, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুকে গুম করা হয়েছিল। এবং তাকে যদি বলা যায় যে গুম করে রেখে দিয়ে তার মৃত্যু ঘটানো হয়েছিল। এবং সেই রাত্রে শ্রী চৈতন্যদেব যেই দিন পুরী ক্ষেত্রে দুপুর 2টো নাগাদ মন্দিরে প্রবেশ করেন এবং 4টে-5টা নাগাদ গায়েব হয়ে যান, সেই দিন রাত্রে প্রচুর ফুল গিয়েছিল তার সমাধিস্থলে। এরপর একই কাণ্ডে, একই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরূপ দামোদর যখন শ্রী চৈতন্য চরিতামৃত লিখেন, তখন তার বইগুলো, চৈতন্য পদাবলী যখন লিখছিলেন, তার বইগুলো ছিটিমিটি হয়ে পড়েছিল